পড়েছে। ফেরেশতারা একে একে নেমে আসলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহা কিতাব নাজিল হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী, যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায়। কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তাদের ধর্মগুরু বললেন, আমি চিনেছি তাকে, সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন রয়েছে, একটি কাঁধে নবুয়াতের মোহর, অন্যটি তার দৃষ্টিতে রহমত। অন্য একজন প্রশ্ন করল, তাহলে আপনি কি ঈমান আনবেন? তখন তিনি চুপ করলেন, মাথা নিচু করলেন, তারপর শুধু বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন। সেদিনও চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময়